পয়লা জুলাই থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এই যোজনায় 1,51,00,000 আবেদন করেছিলেন। স্ক্রুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে 5 লক্ষ আদিবাসী রয়েছেন। এই সমস্ত মহিলারা মাসে 3,000 টাকা পাবেন। মঙ্গলবার হুল দিবসে মুকুটমণিপুর থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল পয়লা জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্ক্রুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। মাথায় রাখতে হবে, ভোটের আগে মহিলাদের মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। আর বিপুল জনমত নিয়ে সরকারে আসার পরই সেই প্রকল্প চালু করে দিয়েছে মুখ্যমন্ত্রী। বাংলায় স্থায়ীভাবে বসবাসকারী মহিলারা অনলাইনে এবং অফলাইনে করে ফেলেছেন আবেদন। তাদের মধ্যে অনেকের আবেদনে স্ক্রুটিনি হয়েও টাকাও পেয়ে গিয়েছেন, কিন্তু এখনও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর মুখ্যমন্ত্রী মঙ্গলবারই ঘোষণা করে দিলেন যে পয়লা জুলাই টাকা পেয়ে যাবেন অনেক মহিলা। আর কি বললেন? হুল দিবসে প্রথম থেকেই আদিবাসী সমাজের উন্নতির পক্ষে সওয়াল করেন শুভেন্দু। তিনি বলেন, আদিবাসীদের জল, জমি, জঙ্গলের অধিকারের লড়াই প্রতিষ্ঠিত হোক। তিনি জানান, বিজেপির সরকার সবসময় আদিবাসীদের পাশে থেকেছে, আদিবাসীদের উন্নয়নের নেপথ্যে কাজ করেছে। বিজেপি সরকারের আমলে রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। পাশাপাশি একাধিক বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের মুখ্যমন্ত্রীও করা হয়েছে। শুধু তাই নয়, এই রাজ্যের বর্তমান মন্ত্রিসভাতেও যে একাধিক আদিবাসী রয়েছেন সেটাও জানিয়েছেন তিনি। এছাড়া তিনি আজকের সভা থেকেই বিকশিত ভারত তৈরির জন্য আদিবাসীদের সহযোগিতার আবেদন করেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের নয়া বিজেপি সরকার যে আদিবাসী উন্নয়নে কাজ করে যাবে সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।